হ্যালো এভরিওয়ান, তোমাদের সকলকে আমার এইচআরএম একাডেমিতে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি ক্লাস 12-এর পরিবারের আবাসন ব্যবস্থার মধ্যে আসবাবপত্রের গদি, শয্যা এবং বিছানা সম্বন্ধে আলোচনা করব। আসবাবপত্রের গদি, শয্যা, বিছানার মধ্যে যে বিষয়গুলি আলোচনা করব সেগুলো হলো, প্রথমেই জানবো আমরা কি আসবাবপত্রের গদি ও শয্যা সম্বন্ধে, তারপরে আলোচনা করব বিছানা সম্বন্ধে। প্রথমেই জানবো আসবাবপত্রের গদি ও শয্যা সম্বন্ধে। আসবাবপত্রের গদি ও শয্যাকে এক কথায় বলা হয় আপহোলস্টারি। এই আপহোলস্টারিটা কি? আপহোলস্টারি বলতে বোঝায় এক ধরনের বিশেষ আসবাব যেটা বিশেষত বসার আসন, যথা চেয়ার, সোফা ইত্যাদির আচ্ছাদন। এছাড়াও ঘর, যানবাহন যথা গাড়ি, এরোপ্লেন, জাহাজ ইত্যাদির অন্দরমহলের শয্যাকেও আপহোলস্টারি আখ্যা দেওয়া যায়। বসার আসনে আচ্ছাদনগুলি আরামদায়ক করার জন্য স্প্রিং, ফোম, নারকেল ছোবড়া, তুলো ইত্যাদি ব্যবহার করা হয়। এই সমস্ত বস্তুর উপর কাপড়, প্লাস্টিক, চামড়া ইত্যাদির আচ্ছাদন দিয়ে সম্পূর্ণ করা হয়। আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই সোফা, চেয়ার ইত্যাদি গদি লাগানো অবস্থাতেই বিক্রি হয়। এই ধরনের আসবাবগুলো আরামদায়ক হয়, কিন্তু কেনার সময় বসে দেখা উচিত যে আসবাবটি আরামদায়ক কিনা, উঠতে বসতে অসুবিধা হচ্ছে কিনা, মেঝে থেকে উচ্চতা ঠিক আছে কিনা, আসবাবের হাতল এবং কোণগুলিও পরীক্ষা করে নেওয়া প্রয়োজন। এরপর আমরা জানবো স্প্রিং লাগানো গদির সম্বন্ধে, অর্থাৎ কি আপহোলস্টারি সম্পর্কে। স্প্রিং লাগানো গদির আসবাবের 5টা অংশ থাকে। কি কি সেই 5টা অংশ? 1 নম্বর ফ্রেম, তারপরে আসন, স্প্রিং, ভরাটের উপাদান এবং আসবাবের উপরের আচ্ছাদনের বস্তু। এরপর এই বিষয়গুলো সম্বন্ধে আমরা আলোচনা করব। প্রথমেই জানবো কি ফ্রেম সম্বন্ধে। আসবাবের ফ্রেমটা হচ্ছে শক্ত কাঠের হওয়া ভালো। কেন? কারণ কাঠটা শক্ত, মজবুত, দৃঢ় হওয়া বাঞ্ছনীয়। তারপরে কি আসন, বসার আসনটা মজবুত, আরামদায়ক হওয়া উচিত। তারপরে স্প্রিং, আসবাবের স্প্রিংগুলো চটের এবং লোহার পাতে সরু টুকরো দিয়ে আবৃত করা থাকে। স্প্রিংগুলো ভালো না হলে মরচে পড়ে ভেঙে যেতে পারে। আধুনিক প্রযুক্তির সাহায্যে প্রস্তুত যে স্প্রিংগুলিতে মরচে সহজে পড়ে না, এগুলো মজবুত এবং টেকসই হয়। স্প্রিং এর উপরে চট বা ক্যানভাস দিয়ে ঢাকা দেওয়া হয়। এরপর জানবো ভরাটের উপাদান সম্বন্ধে। ভিতরে অর্থাৎ কি আসবাবপত্রের ভিতরে যে ভরাটের উপাদান হিসেবে নারকেল, ছোবড়া, তুলো, ফোম ইত্যাদি ব্যবহার করা হয়। অনেক সময় দাম কমানোর জন্য পুরানো তুলা, কার্পেটের টুকরো ইত্যাদিও ব্যবহার করা হয়। আসবাবের ভিতরের অংশ ভরাট করে উপরে মোটা কাপড়, ফোম, রাবার ইত্যাদি ব্যবহার করে উপরের অংশ মসৃণ করা হয়। এরপর কি জানবো? এরপর জানবো হচ্ছে আসবাবের উপরে আচ্ছাদনের বস্ত্র সম্বন্ধে। উপরের অংশ মিশ্র তন্তুর হলে আচ্ছাদনটি মজবুত এবং দীর্ঘস্থায়ী হয়। আচ্ছাদনের উজ্জ্বল রং ঘরের সৌন্দর্য বৃদ্ধিতেও সাহায্য করে। আজকাল অনেকে স্প্রিং, গদি লাগানো সোফা, চেয়ার, ডিভান ইত্যাদি ব্যবহার করতে পছন্দ করে। এরপর কি জানবো? এরপর জানবো বিছানা সম্বন্ধে। আমাদের জীবনের অনেকটা সময় আমরা বিছানায় কাটাই। সেই জন্য আমাদের কিসের প্রয়োজন? আরামদায়ক বিছানা। এর জন্য আমাদের কিসের প্রয়োজন? ভালো গদি বা তোশক। আজকাল বাজারে নানা ধরনের, নানা আকৃতির এবং বিভিন্ন দামের গদি পাওয়া যায়। ফোম বা রাবারের গদিগুলো অন্তত 10 সেন্টিমিটার পুরু হওয়া প্রয়োজন। তোশক বা গদিগুলো যদি কোনো ভালো কোম্পানির হলে তার গুণমান ভালো হয়। অনেক সময় তোশকগুলি দেখতে ভালো হলেও ভিতরে ময়লা, তুলো, অস্বাস্থ্যকর জিনিস ভরা থাকে। অনেক তোশকে কিছুদিন পর তুলো জমাট বেঁধে ভারী হয়ে যায়, নাড়াচাড়া করতে অসুবিধা হয়, তাতে শুয়েও আরাম পাওয়া যায় না। তুলোর বালিশগুলো কিছুদিন পরে শক্ত হয়ে যায়, ব্যবহার করা যায় না। তুলোর ওজন অনুযায়ী তোশকের দাম নির্ধারিত হয়। আজকাল তোশকের জন্য কৃত্রিম তুলো ব্যবহার করা হয়। এগুলো সহজে জমাটো বাঁধে না। এই তুলো দিয়ে তোশক, বালিশ ইত্যাদি প্রস্তুত করা হয়। এগুলো আরামদায়ক হয়। গদিগুলোতে অনেক সময় পশুর লোম, নারকেল ছোবড়াও ভরা থাকে। এগুলির স্থিতিস্থাপকতা ভালো, চাপে সহজে বসে যায় না। আজকাল বাজারে নারকেল ছোবড়া, রাবার ইত্যাদি দিয়ে তৈরি গদিও পাওয়া যায়। এই ধরনের গদিগুলো খুব মজবুত হয় এবং আরামদায়ক হয়। স্প্রিং দেওয়া গদির গুণমান সঠিকভাবে যাচাই করা যায় না, কারণ স্প্রিং এর গুণমান বাইরে থেকে বোঝা সম্ভব হয় না। এই গদিগুলো দেখতে খুব কিন্তু ভালো হয়। সাধারণত বিদেশে স্প্রিং দেওয়া গদি বেশি ব্যবহার করা হয়। এগুলো খুব নরম, আরামদায়ক হলেও শোয়ার সময় শরীরে, বিশেষত যাদের ওজন বেশি, ওজনের মানুষদের বিভিন্ন অংশের ওজনের তারতম্যের জন্য মেরুদণ্ড বেঁকে যায়। যাদের পিঠে, কোমরে, ঘাড়ে ব্যথা আছে তাদের পক্ষে এটা কিন্তু প্রচন্ড ক্ষতিকারক। আমাদের দেশে সাধারণত শক্ত গদি ব্যবহার করা হয়। এর ফলে পিঠে, কোমরে কোনো ব্যথা হয় না। একসময় ফোমের গদির ব্যবহারের চল ছিল, কিন্তু এই গদি স্প্রিং এর গদির থেকেও ক্ষতিকারক। সাধারণত মাঝারি ধরনের নরম গদি, যা আমাদের আরাম দেবে কিন্তু মেরুদণ্ডের উপর চাপ পড়বে না, সেই রকম গদি ব্যবহার করাই বাঞ্ছনীয়।
তাহলে আজকে আমি কি আলোচনা করলাম? আজকে আমি পরিবারের আবাসন ব্যবস্থার মধ্যে আসবাবপত্রের গদি, সজ্জা এবং বিছানা সম্বন্ধে আলোচনা করলাম। আসবাবপত্রের গদি, সজ্জা এবং বিছানার মধ্যে কি কি জানলাম? আসবাবপত্রের গদি ও সজ্জা সম্বন্ধে, অর্থাৎ আপহোলস্টারি সম্পর্কে, স্প্রিং লাগানো গদির কি কি 5টা অংশ সেগুলো সম্পর্কে, এবং তারপর কি জানলাম? বিছানার তোষক, গদি কিরকম হওয়া উচিত সেইগুলো সম্পর্কে। আশা করছি তোমরা আমার পড়ানোটি বুঝতে পেরেছো। পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।